হ্যালো বন্ধুরা, আজ আমরা চলে আসলাম বাংলাদেশের বন্দরনগরী চট্টগ্রামের এক ঐতিহাসিক নিদর্শন পরিদর্শনে। বহু স্থাপত্যশৈলী নির্মাণ, ঐতিহাসিক ঐতিহ্যে সমৃদ্ধ প্রাকৃতিক নিদর্শন আর বহু অলিয়া উলিয়ার আগমনে সমৃদ্ধ ঘেরা এই পুণ্যভূমি চট্টগ্রাম। নদ নদী, পাহাড়, সমুদ্র এবং বহু প্রত্নতাত্ত্বিক নিদর্শন দেখতে পাওয়া যায় এই পুণ্যভূমি চট্টগ্রামে। তো দেরি না করে চলুন ঘুরে আসি আজকের ঐতিহাসিক নিদর্শনে। আমি এখন বর্তমানে দাঁড়িয়ে আছি চট্টগ্রাম বাইজিদ থানার অন্তর্গত হজরত শাহ সুফি বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহির দরগা শরীফের মূল ফটকের সামনে। চলেন দেখে আসি কি কি আছে এই দরগা শরীফে, আর কেনই বা এত বিখ্যাত এই ঐতিহাসিক স্থানটি। ঘুরে দেখানোর চেষ্টা করব দরগা শরীফের ভিতরে এবং বাহিরের দৃশ্যপট, আর সংক্ষেপে জানার চেষ্টা করব তার ঐতিহাসিক ইতিহাস। আউলিয়া হলেন আল্লাহ তাআলার মনোনীত, যারা আল্লাহর প্রিয়জন এবং যাদের ঈমান ও তাকওয়ার গভীরতা বিদ্যমান। বাংলাদেশে ইসলাম প্রচার মূলত ৮ম শতাব্দীতে মুসলিম শাসকদের মাধ্যমে প্রসার লাভ করে। বাণিজ্য ও ধর্ম প্রচারের উদ্দেশ্যে আরব বণিকরা এদেশে আসে এবং ধীরে ধীরে ইসলাম এদেশের মানুষের মধ্যে জনপ্রিয়তা লাভ করে। ১৩শ শতাব্দীতে ইখতিয়ার উদ্দিন মুহাম্মদ বিন বখতিয়ার খলজির নেতৃত্বে মুসলিম বিজয় এবং শাহজালালের মতো সুফি সাধকদের আগমনে ইসলাম প্রচার আরও বেগবান হয়। তারই ধারাবাহিকতায় হজরত বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহির ইতিহাস ইসলামের সাথে ওতপ্রোতভাবে জড়িত। হজরত বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি ছিলেন অত্যন্ত ধর্মভীরু একজন মানুষ এবং মাতৃভক্তি একজন মানুষ, যার মাতৃভক্তি সারা বিশ্বে সবাই জানে এবং একাকী চিত্তে সবাই এই মাতৃভক্তিকে সম্মান করে। মূল ফটকের ভেতর দিয়ে ঢুকে আসলে ঘুরে আমরা চলে আসলাম মাজার শরীফের মূল মাজারের ফটকের সামনে। সিঁড়ি বেয়ে আস্তে আস্তে উপরে ওঠার চেষ্টা করি আমরা। চলেন দেখে আসি ভিতরে কি কি দেখতে পাওয়া যায়। সিঁড়ি বেয়ে উপরে উঠে আমরা প্রথমে যে জিনিসটি দেখলাম সেটি হলো যে একটি দেয়াল ঘেরা পুরানো প্রাচীর। কথিত আছে ইতিহাস সমৃদ্ধের পাশাপাশি আওরঙ্গজেবের আমলে এই কমপ্লেক্সটি নির্মিত হয়। হযরত শাহ সুফি বাইজিদ বুস্তামি ছিলেন একজন ইরানের সুফি সাধক। তিনি ৮ম শতাব্দীতে জন্মগ্রহণ করেন এবং বিশ্বে ইসলাম প্রচারের ক্ষেত্রে তার অবদান অনস্বীকার্য। হযরত বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি জ্ঞানার্জন, বুজুর্গ সুফি সাধকের ফয়েজ বরকত লাভ এবং ইসলাম প্রচারের নিমিত্তে পৃথিবীর বিভিন্ন জায়গায় সফর করেছেন। তিনি একবার ইসলামের দাওয়াত নিয়ে এক গির্জায় প্রবেশ করেন। গির্জায় পাদ্রী তাকে অসংখ্য প্রশ্ন করলে তিনি সেই প্রশ্নের উত্তর সঙ্গে সঙ্গে প্রদান করেন। তার অপূর্ব উত্তর শুনে এই মসজিদের পাদ্রী ও তার হাজার হাজার অনুসারী ইসলাম ধর্ম গ্রহণ করেন। হযরত বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি পারস্য অঞ্চল হতে প্রথমে সিন্ধুতে আসেন। পরে তার শিক্ষক হযরত আবু আলী সিন্ধি রহমতুল্লাহ আলাইহি আদেশে খ্রিস্টীয় ৯ম শতাব্দীতে সমুদ্রপথে চট্টগ্রামে আসেন। বিভিন্ন ঐতিহাসিকগণের রচিত গ্রন্থের ভাষ্যমতে হযরত বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি চট্টগ্রামের নাসিরাবাদের কুমাদান পাহাড়ে ইবাদত, রিয়াজত এবং ধ্যানে মগ্ন থেকে সাধনায় সিদ্ধি লাভ করার পাশাপাশি চট্টগ্রাম ও পার্শ্ববর্তী অন্যান্য জেলা ও অঞ্চলে ইসলাম প্রচার করে ইসলামের গোড়াপত্তন করেন। ঐতিহাসিকগণ একাতেও লিখতে কার্পণ্য করেননি যে এদেশে ইসলাম প্রচারের ইতিহাসে তার অবদান অবশ্যই সন্ন্যাস করে লেখা থাকে। সফরকালীন সময়ে যেখানেই তিনি অবস্থান করে ইবাদত, রিয়াজত ও সাধনা করেছেন সেখানে গঠিত হয়েছে খানকা তথা দরগা শরীফ। গবেষণায় দেখা যায় বিশ্বের বিভিন্ন স্থানে প্রায় ৪০টির মতো তার দরগা শরীফ বিদ্যমান। শুধু মিশরের মধ্যেই ৩টি। চট্টগ্রামের নাসিরাবাদ বাদস্থ কুমাদান পাহাড়ের চূড়ায় যে স্থানটি ইবাদত, রিয়াজতের জন্য নির্বাচিত করে খানকা তৈরি করেছিলেন এবং যেখানে সাধনার মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন করেন, সেখানেই এই স্থানটি একটি দরগা শরীফ নামে প্রতিষ্ঠিত হয়। মাজারের উপরিভাগে তার মাতৃভক্তির একটি সুস্পষ্ট সাইনবোর্ড আমরা দেখতে পেলাম এবং ভক্তবৃন্দের আনাগোনা চোখে পড়ার মতো ছিল। পাশাপাশি বলে রাখি, এখানে একটি গাছ আছে পাতাবিহীন, যেখানে মানুষ তার মনের বাসনা পূরণ করার জন্য বিভিন্ন ধরনের সুতা বাঁধার চেষ্টা করে। অবশ্যই বলে রাখি, ইসলাম এই দিকটিকে কখনোই সাপোর্ট করে না, তারপরে মানুষের মনের বাসনা দেওয়ার জন্য এই কাজটি করে থাকে। পাশাপাশি মাজারে আরেকটি জিনিস ভালো লাগলো, যেখানে স্পষ্ট লেখা থাকে যে সেজদা
থেকে দূরে থাকুন, এবং যেটি ইসলাম সুস্পষ্টভাবে হারাম বলে আখ্যায়িত করেছেন। তো কিছু কুসংস্কারের পাশাপাশি অন্যান্য যে দিকগুলো আছে সেখানে ভক্তবৃন্দের আনাগোনা প্রতিনিয়তই দেখতে পাওয়া যায়। পাশাপাশি এই মসজিদ দরগাটি ঘিরে মানুষের মনে যেন কৌতূহলের শেষ নেই। কমপ্লেক্সের সামনেই দেখতে পাওয়া যায় বিশাল একটি দিঘি, যে দিঘিতে দেখতে পাওয়া যায় প্রচুর কচ্ছপ এবং গজার মাছ। মানুষ বিভিন্ন খাবার কিনে কচ্ছপগুলোকে খাওয়ানোর চেষ্টা করে। বলে রাখি, এই কচ্ছপগুলো পৃথিবীতে বিরল, এবং প্রত্নতাত্ত্বিকগণ আরও উল্লেখ করেন যে এই কচ্ছপগুলো পৃথিবীতে একমাত্র এখানেই দেখতে পাওয়া যায়। এত বিশাল আকৃতির কচ্ছপ শুধু বাংলাদেশ তো দূরে থাক, পৃথিবীর কোথাও আর খুঁজে পাওয়া যায় না। দুষ্কৃতিকারীরা একবার এই কচ্ছপটিকে নিশ্চিহ্ন করার জন্য পুকুরে বিষ প্রয়োগ করে। তবে প্রাণী সংরক্ষণ অধিদপ্তরের সহায়তায় এই অক্ষতিপূরণ ক্ষতি থেকে রক্ষা করে তাদের আন্তরিকতায়। দরগা শরীফটি যে পাহাড়ের উপরে নির্মিত, তার পাশেই রয়েছে অনেক পুরনো কবর, আছে অনেক পুরনো স্মৃতি নিদর্শন ঘেরা কিছু ইতিহাস আছে, তার অনেক বৈচিত্র্যময় জীবন গল্প। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাই যে মাতৃভক্তিতে প্রসিদ্ধ ছিলেন, তাই কবি কালিদাস তার কবিতায় সেটি সুস্পষ্ট লিখে গেছেন। ভক্তবৃন্দর আনাগোনায় মুখরিত থাকে এই বাইজিদ বুস্তামির দরগা শরীফ। শুধু তাই নয়, প্রতিটি ক্ষেত্রে প্রতিটি মানুষ মনের অন্তবিশ্বাস নিয়ে এখানে আসে আল্লাহর নৈকট্য লাভের আশায়। তো চলুন আমরা মাজারকে ঘৃণা না করি, কোনো দরগাকে ঘৃণা না করি, ভালোবেসে পাশে থাকি প্রত্যেকটি বাংলাদেশের ঐতিহাসিক স্থানের সাথে, এবং নিজেকে ইসলামের জ্ঞান চর্চায় আরো বিকশিত করার চেষ্টা করি। আল্লাহর নৈকট্য লাভের উদ্দেশ্যে আমরা যেন আল্লাহর অনুগত্য লাভ করতে পারি, এবং পরিশেষে একটু বলতে পারি, সব শিরক থেকে আল্লাহ যেন আমাদেরকে রক্ষা করে। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। সাথে থাকার জন্য ধন্যবাদ। চেষ্টা করবো পরবর্তীতে কোনো সুন্দর ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হতে। ভালো থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।